বিসমিল্লাহির ফরিদপুরের আলফাডাঙ্গায় গতকাল অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ইসলামী মাহফিল। উলামা পরিষদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থেকে ধর্মীয় আলোচনা করেছেন এবং ইসলামের গুরুত্ব ও নৈতিকতার বিষয় নিয়ে আলোচনাও করেন। এরকম যারা সাক্ষ্য দিবে তাদের জন্য ক্ষমার দ্বার উন্মুক্ত আছে। কিন্তু জেনে রাখবেন, আল্লাহর নবী সেদিন এই ক্ষমার মহা ঘোষণার দিন বিশেষ বিশেষ লোকদের ক্ষমা করেন নাই। যারা নেচে নেচে বেলালকে নির্যাতন করেছে, সুমাইয়াকে হত্যা করেছে, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসারণ করেছে, গালিগালাজ করেছে, কুৎসতাচ্ছল্য করেছে, আল্লাহর নবী এই মহাসাগরের দয়ার সাগরের মধ্যে থেকেও সেদিন এই বিশেষ লোকদের ক্ষমা করেন নাই। হাদিস পড়ুন, আল্লাহর নবী সেদিন এই ঘোষণা দেওয়ার পরে কয়েকজন লোককে বাদ দিয়ে বসলেন। এখনো মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মুফতি আবদুল্লাহ মুহতামিম চন্দ্র দিঘলিয়া মাদ্রাসা, মুফতি আজিজুল হক শেখ সাদি, সাবেক খতিব জর্জ কোর্ট জামে মসজিদ ঢাকা, মুফতি শিহাবুদ্দিন কাশিমি, সভাপতি কাশিয়ানী মুফতি বোর্ড, মুফতি সিরাজুল ইসলাম মুহতামিম মিঠাপুর গোরস্থান এতিমখানা মাদ্রাসা আলফাডাঙ্গা ফরিদপুর। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আলফাডাঙ্গা এজেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলে বক্তারা ইসলামিক মূল্যবোধ, সমাজের প্রতি দায়িত্ব ও মানবতার কল্যাণ নিয়ে গভীর আলোচনা করেন। আয়োজক কমিটি জানায়, মাহফিলের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার ছিল এবং সকল উপস্থিতির জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই মহান মাহফিলটি ফরিদপুরের আলফাডাঙ্গার মুসলিম সম্প্রদায়ের জন্য ছিল এক স্মরণীয় ও ঐতিহাসিক দিন।